মিশে যাওয়া, এটা অন্য 10টা প্রাণীর জীবন হতে পারে, কোনো মানুষের জীবন হতে পারে না। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষের সন্তানকে সম্মানিত করেছি। আল্লাহর সম্মানিত সৃষ্টি, এই সৃষ্টি আল্লাহ তাআলা এমনি এমনি সৃষ্টি করেন না। আল্লাহ বলেছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করেছো তোমাদেরকে আমি অহেতুক সৃষ্টি করেছি? জাস্ট খেয়ে পড়ে কোন রকম বেঁচে থেকে জীবনটাকে পার করে দিয়ে, ঘুমে খেয়ে দে নে জীবনটাকে অতিক্রম করে দিয়ে ধপ করে একদিন পড়ে মরে গেলে, মাটির সাথে মিশে গেলে, তোমাদেরকে আমি অর্থহীন লক্ষ্য উদ্দেশ্য ছাড়া এমনিতেই সৃষ্টি করেছি এটা তোমরা মনে করছো? আমার কাছে তোমাদের আর ফিরে আসতে হবে না এই মনে করে বসে আছো তোমরা? প্রিয় ভাই আমার, আপনি যদি কোরআন খোলেন আপনার জীবনের লক্ষ্য খুঁজে পাবেন, আপনার জীবনের উদ্দেশ্য খুঁজে পাবেন। আপনার জীবনের চূড়ান্ত লক্ষ্য উদ্দেশ্য কোরআন ছাড়া আর কেউ আপনাকে দিতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলি পৃথিবীর কেউ আপনাকে দিতে পারবে না। অনেক চমৎকার চমৎকার আইডিওলজি আপনি পাবেন পৃথিবীতে, মানুষের জীবনের কোনো অর্থবহ লক্ষ্য আপনাকে কেউ দিতে পারবে না, শুধু কোরআন দিতে পারবে, ইসলাম দিতে পারবে। প্রিয় ভাই আমার, আমাদের কেরিয়ার, আমাদের কর্মজীবন, এটা এখন আমাদের জীবনের সবচেয়ে বড় লক্ষ্যে পরিণত হয়েছে। বাট এর পরেরটা কি সেটা আমরা জানি না। কেরিয়ার খুব গড়লাম, তারপরে আমি কেরিয়ার দিয়ে কি করবো? হ্যাঁ, এটাকে অনেক সুন্দর পজিটিভ অর্থে আমরা ভাবতে পারি যে আমি খুব ভালো পড়াশোনা করে ভালো একটা কেরিয়ার পেয়ে আমি মানুষের সেবা করবো। ওকে ফাইন, তারপর মানুষ সেবা করলে আমার লাভ কি? আপনি বলবেন মনের সান্ত্বনা। মানুষের সেবা করলে সব সময় কি মনের সান্ত্বনা পাওয়া যায়? অনেক সময় সেবা করে উল্টা হিতে বিপরীত হয় না? আপনি সেবা করলেন, মানুষ স্বীকৃতি দিল না, আপনার ভালো লাগবে? একজন মানুষ ক্যারিয়ারকে খুব ভালো করে গড়ে এরপরে ভালো একটা চেয়ারে বসে দুর্নীতি, চুরি, ডাকাতি, 2 নম্বরে যা আছে সব করছে, কিন্তু ধরা পড়ে নাই। মানুষ জানে এই লোকটা খারাপ, কিন্তু তাকে কেউ ধরতে পারে ধরা ছোঁয়ার বাইরে, এবং এভাবে সে মারা গেছে। হতে পারে না? তাহলে এটা কি মানুষের জীবনের একটা প্রত্যাশিত এন্ডিং হতে পারে? একজন সারা জীবন জুলুম করেছে, সারা জীবন জুলুম করেছে, তার গায়ের জোর ছিল, একটা সময় মারা গেছে, তাকে কেউ দমাইতে পারে নাই। সব জালিমের বিচার তো নগদ হয় না, এরকম হয় না অনেক লোকের। আবার মুদ্রার উল্টা পিঠে দেখি অনেক লোক সারা জীবন নির্যাতিত ছিলেন, নিষ্পেষিত ছিলেন, কষ্টে নিপতিত ছিলেন, তার জীবনে কখনো সুখের দেখা পান নাই, কোনো জায়গায় সুবিচার পান নাই, যেখানে গেছেন অবিচারের মুখোমুখি হয়েছেন, এভাবে জুলুম সহ্য করতে করতে মারা গেছেন। এরকম লোক নাই পৃথিবীতে? তাহলে একটা মহা বিচার দিবস, মহান মালিকের কাছে দাঁড়িয়ে জীবনের পুঙ্খানুপুঙ্খ রূপের হিসাব, ভালো কাজের পুরস্কার, মন্দ কাজের তিরস্কার, এটা যদি না থাকে তাহলে মানুষের জীবনের একটি প্রত্যাশিত এন্ডিং এবং সমাপ্তিও হয় না। আপনার এই জায়গায় যে সংকট তৈরি হবে, এই সংকটের সমাধান একমাত্র আপনাকে ইসলাম দিতে পারবে, কোরআন দিতে পারবে। সময়ত ভাইরা আমার, এতগুলো কথা বলার উদ্দেশ্য হলো, আমরা পৃথিবীতে আজ বেশিরভাগ মানুষ মেশিনের মতো জীবন যাপন করি। আমরা এত বেশি কেরিয়ার পাগল হয়ে গেছি, আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আমরা বেশিরভাগ মানুষ ওয়াকিফাল না। আমি কেন বেঁচে আছি? আমি কেন বেঁচে থাকবো? কার জন্য বেঁচে থাকবো? বেঁচে থেকে আমার কি হবে? আমি মানব সেবাই করলাম, তাতে মানব সেবা করে মানুষকে খুশি করতে পারলাম না, মানুষ ভুল বুঝলো, হতে পারলো, হতে পারে। তাহলে তার পরের চ্যাপ্টার কি? আমি দুঃখ নিয়ে চলে যাব? এটা কি কোনো সুবিচার হলো? এটাই কোনো সফল সমাপ্তি হলো? কোরআনে কারিমের পাতায় পাতায় আল্লাহ তাআলা আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য বলেছেন। প্রিয় ভাইরা আমার, আপনি যদি নিজেকে ইমানদার হিসেবে গড়ে তোলেন, আপনি যদি শুধুমাত্র মুসলিম বাই চান্স না হয়ে মুসলিম বাই চয়েস হন, আপনি যদি শুধু শুনে শুনে মুসলিম না হয়ে যদি জেনে শুনে মুসলিম হন, আপনি যদি কোরআন পড়ে মুসলিম হন, আপনি যদি হাদিস পাঠ করে মুসলিম হন, আপনার আইডেন্টিটি, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি জায়গা। আমাদের আইডেন্টিটি আজ পরিবর্তন হয়ে গেছে। আমরা কে আমরা জানি না, আমরা কে আমরা বলতে পারবো না। আমরা পরিচয় জানি অমুকের ছেলে, বুঝলাম অমুকের ছেলে, তিনি তার ছেলে, তিনি তার ছেলে। তারপর আজ আমাদের সবচেয়ে বড় সংকটের জায়গাগুলোর মধ্যে একটা হলো আমাদের আত্মপরিচয় আমরা ভুলে গেছি। আমাদের আত্মপরিচয় আমরা হারিয়ে ফেলেছি, আমরা জানি না আমরা কে। আমাদের মূল পরিচয় হলো আমরা মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের দাস। আমরা কার দাস? আল্লাহর দাস। দাস শুনতে একটু খারাপ লাগতেছে, আধুনিক পৃথিবীর 2025-এর দুনিয়াতে দাঁড়িয়ে এই লোক আমাদেরকে দাস বলছে। মানুষ আবার দাস হয় কিভাবে? মানুষ তো স্বাধীন সত্তার নাম। আমাদের এই শব্দ শুনতে হয়তো খারাপ লেগে থাকতে পারে। আমি এটা বোঝানোর জন্য বলি, এলাকাতে গ্রামে গঞ্জে যারা এলাকার যে পলিটিক্স সেটা করেন, অথবা জাতীয় পলিটিক্সের অংশ, নেতাগোতা যারা হন, এদের যারা আগায় যোগায় দেয়, সাথে থাকে, এদেরকে একেবারে স্থানীয় ভাষায়, গাঁইয় ভাষায় কি বলে? চামচা বলে। সঠিক বলেছেন। নেতার সাথে একটু আগায় যোগায় দেয়, পিএসগিরি করে, এটা কি বলে? চামচা বলে। খারাপ ভাবে চামচা বলে, ভালো হয় বলে সহকারী বলে। কেউ কারোর চামচা এই শব্দটা শুনতে কি কারোর কাছে ভালো লাগবে? ভালো লাগবে। কিন্তু এই সহকারীটা যদি মহামান্য রাষ্ট্রপতির ব্যক্তিগত সহকারী হয়, মহামান্য
অন্য প্রেসিডেন্টের যদি